হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে জিসিডি আর এলসিএম মানে গসাগু আর লসাগু নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে কি একদম বেসিক ক্লাস। আমি জানি যে আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেক মানুষই জাস্ট এটা কমেন্ট করে যে মানে অনেকেরই আমি দেখেছি যে বেসিক একটু সমস্যা আছে, যারা বলে যে ভাইয়া ভিডিও বুঝতে পারছি না বা এরকম কোনো বিষয়। তো তোমাদের জন্যই হচ্ছে যারা অ্যাডভান্স আছো তাদের জন্য, আর যারা একদম বিগিনার বেসিক তাদের জন্য হচ্ছে এই ধরনের ভিডিওগুলো। আর সামনে এই ধরনের ভিডিও আরও অনেক আসবে, ঠিক আছে? তো স্টে টিউন থাকো এগুলোর জন্য। আর এখানে ভিডিওতে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কি একদম বেসিক টু অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে? আমি বেসিক কিছু পড়াবো, তারপর বেসিক কিছু কোয়েশ্চেন, তারপর অ্যাডভান্স কোয়েশ্চেনও সলভ করাবো, ঠিক আছে? ওকে। আর এ ধরনের ভিডিওগুলো তোমরা দেখো, এখানে অনেক স্লাইড বানাতে হয়, একটু এটাতে অনেক এফোর্টের কিন্তু প্রয়োজন হয়। তাই ভাইয়া হয়তো আগে যেরকম রেগুলারলি ভিডিও আপলোড করতাম সেরকম হয়তো করতে পারবো না, বাট আমি তোমাদেরকে এশিওর করছি যে আমি হয়তো উইকলি চাইতে আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব হচ্ছে ভিডিওগুলো আপলোড করার, যত দ্রুত সম্ভব কাজ করার। আর ভাইয়ের নিজেরও কিছু পরীক্ষা আছে তো সামনে, এজন্য একটু সমস্যা হতে পারে ওসব বিষয় নিয়ে। তাই আমি চেষ্টা করবো যেভাবে ভিডিও আপলোড করা তোমরা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি এই ভিডিওটার লেকচার এই পিডিএফটা আছে, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে, কারণ এই পিডিএফটার নিচে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। ওই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই পারফর্ম করবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, ওকে। তো চলো আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। কি বলেছে আমাদেরকে? GCD and LCM, greatest common divisor. GCD or GCD of xy of two natural numbers is the greatest natural number which divides them both. আচ্ছা, এখানে আমাকে অ্যাকচুয়ালি কি বলেছে আমি একটু এক্সপ্লেইন করি। ধরো এক্স হচ্ছে একটা সংখ্যা যার যার গুণনীয়কগুলো হচ্ছে কি এরকম এ বি সি ডি ই এফ এভাবে করে অনেকগুলো। ওয়াই হচ্ছে গিয়ে কি আরেকটা যার এরকমই কিছু গুণনীয়ক আছে। এখন এক্স আর ওয়াইয়ের সাধারণ গুণনীয়ক হতে পারে এ সি ডি, যেটা এক্স ওয়াই দুটোকেই ভাগ করে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে গসাগুটা হবে হচ্ছে গিয়ে কি এ সি ডি এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, এ সি অথবা ডি, এই তিনোটার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে গিয়ে কি এর গ্রেটেস্ট কমন ডিভিজার। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই আমরা। এবার আমি তোমাদেরকে এলসিএম নিয়ে বলি, লিস্ট কমন মাল্টিপল। LCM or LCM of xy of two natural numbers is the least natural number which is divisible by both of them. অর্থাৎ কোনো সংখ্যা x, ধরো একটা সংখ্যা a কে ভাগ করে, আবার ওয়াইও ধরো একটা সংখ্যা এ কে ভাগ করে, এবং এই সংখ্যাটা হচ্ছে গিয়ে কি সর্বনিম্ন সংখ্যা যেটা এক্স আর ওয়াই দুটো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা হচ্ছে গিয়ে কি লোয়েস্ট সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা। তখন আমি বলতে পারবো যে আমার যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে গিয়ে কি আমার লিস্ট কমন মাল্টিপল। এই কথাগুলো আসলে বলার জন্য বলা, কারণ এগুলো তোমরা সবাই জানো, এগুলো একদম ছোটবেলা থেকে আমাদের পড়ে আসা বিষয়। কোপ্রাইম নাম্বারস দেখো কি বলেছে, টু ন্যাচারাল নাম্বারস আর কল্ড রিলেটিভলি প্রাইম or co-prime if they have no common divisors greater than GCD of xy and 1. আচ্ছা, greater than 1, ঠিক আছে? সরি, এটা আমি ভুলে পড়ে ফেলেছি এভাবে। আচ্ছা, কোপ্রাইম নাম্বার বুঝতে পারছো নিশ্চয়ই, সহমৌলিক সংখ্যা। তো কয়েকটা সহমৌলিক সংখ্যা আমরা একটু লিখি, 2, 15, এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। 3, তারপর 20, এরা পরস্পর সহমৌলিক। 7, তারপর 36, এরা হচ্ছে গিয়ে কি আমার সহমৌলিক সংখ্যা। তারপরে তার মানে এটাকে তোমরা তো বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে কোপ্রাইম নাম্বার। আচ্ছা, এবার এই প্রপার্টিটার দিকে তাকাও। এই পুরো স্লাইডের মধ্যে মনে করো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই। আমি তোমাদেরকে একটু অ্যাস্টনিশিং একটা ফ্যাক্ট একটু বলে দিই। রিসেন্ট ইয়ার বলতে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে 3-4 বছরের মাঝখানে বা আরেকটু আগে হতে পারে, 4-5 বছর, চুয়েট তো সবাই চিনো তাই না?
চুয়েটের ভর্তি পরীক্ষায় হচ্ছে এটা চলে এসেছিল যে দুটি সংখ্যার গসাগু এত, লসাগু এত, তো সংখ্যা দুটির গুণফল কত। জাস্ট তোমরা দেখো, মানে এতটা ইজি কোয়েশ্চেন চুয়েটের এমসিকিউতে এসেছিল। জিসিডি অফ এ বি ইন্টু এলসিএম অফ এ বি ইজ ইকুয়ালস টু এ বি, মানে চুয়েটের অ্যাডমিশন টেস্টে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল। তো তোমরা দেখো জিসিডি অফ এ বি, এলসিএম অফ এ বি ইজ এ বি। আচ্ছা, এটা যদি আমি একটা প্রুফ দেখাতে চাই, কারণ এটা প্রুফটা আমি হচ্ছে একটা ফ্যাক্ট দিয়ে দেখাতে চাই। ধরো যে জিসিডি অফ এ বি হচ্ছে গিয়ে কি ডি, তখন আমি এ কে বলতে পারবো যে ডিএক্স, বি কে বলতে পারবো যে ডিওয়াই। ঠিক আছে, কেননা তোমরা দেখো বি কেও ভাগ করে, এ কেও ভাগ করে, আর এক্স। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা এক্স অ্যান্ড ওয়াই এর সম্বন্ধে কিছু বললেন না। এক্স আর ওয়াই যে সংখ্যাটা আছে এগুলোর সবসময় কোপ্রাইম সংখ্যা হবে। একটু তোমরা মাথা কাটায় চিন্তা করো এটা কেন হবে। আমি কি বলে দিব নাকি? আমি একটু বলে দিই। আচ্ছা দেখো, এক্স আর ওয়াই যদি কোপ্রাইম সংখ্যা না হয়ে থাকে তাহলে বলা যায় যে এদের, আচ্ছা আমি প্রথমে এটা ক্লেম করে রাখি যে জিসিডি অফ এ বি হচ্ছে ডি। এটা হচ্ছে গিয়ে কি আমার ক্লেম। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এক্স এন, আচ্ছা আমি ধরে নিলাম যে এক্স আর ওয়াই এর গসাগু এক নয়, এক্স আর ওয়াই এর গসাগু হচ্ছে গিয়ে কি ডি প্রাইম। তাহলে এক্সকে আমি লিখতে পারি ডি প্রাইম এক্স প্রাইম, ওয়াইকেও আমি লিখতে পারি কি ডি প্রাইম ওয়াই প্রাইম। এক্স আর ওয়াই এর ভ্যালু আমি যখন এখানে বসিয়ে দিব তখন আমি পাবো এ ইজ ইকুয়ালস টু ডি প্রাইম এক্স, আর বি এর ভ্যালু আমি পাবো ডি প্রাইম ওয়াই। এখন তোমরা দেখো ডি প্রাইম কিন্তু দুই জায়গাতে আছে, তাহলে কি এটার গসাগু ডি প্রাইম হয়ে যাবে না? কারণ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ডি প্রাইম, দুটোর মধ্যে কমন। তখন তো আমার এই ক্লেমটা ফলস হয়ে যাবে। তখন তাই বলা হয় যে এ ইজ ইকুয়ালস টু ডিএক্স এবং বি ইজ ইকুয়ালস টু ডিওয়াই হবে, যে এবং এক্স আর ওয়াই এর গসাগু এক হবে। এই একটা জিনিস তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এটা আমরা প্রমাণ করছি। আচ্ছা ভাই, আপনি তো বলেন যে জিসিডি অফ এ সমান ডি, এ বি সমান ডি, তাহলে এলসিএম অফ এ বি সমান কি হবে? এলসিএম অফ এ বি হবে হচ্ছে ডিএক্স ওয়াই। বুঝতে পেরেছো? কারণ তোমরা দেখো এ সমান ডিএক্স দিয়ে ভাগ করলে ওয়াই আসে, বি সমান ডিওয়াই দিয়ে ভাগ করলেও এক্স আসে, তাহলে এ দেখো ডিএক্স ওয়াই আমরা বসাই দিই। আচ্ছা, এবার এটা হচ্ছে কি আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। এ বি এর ভ্যালু হবে হচ্ছে, আমি যদি এই দুটো সংখ্যা গুণ করি তাহলে আমি পাবো ডি স্কোয়ার এক্স ওয়াই। তোমরা এটা দেখো, তোমরা এই দুটো গুণ করলেও তোমরা পাচ্ছ গিয়ে কি ডি স্কোয়ার এক্স ওয়াই। আশা করি এগুলা সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা একটু অন্য একটা জিনিসে যাই, ডিভিশন অ্যালগোরিদম নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই যে এই জিনিসটা তোমরা ক্লাস 3-তে পড়েছো, 4-এও পড়েছো, 5-এও পড়েছো। বুঝতে পেরেছো? ক্লাস 3, 4, 5-এ পড়া বিষয়। কেন বলছি আমি তোমাদেরকে দেখাই। গিভেন এনি পজিটিভ ইন্টিজার a and b with a is not equal to 0, there exist unique non-negative integers q and r such that b is equals to qa plus r, where r is less than or where r is greater than or equal to 0 but less than a. তোমাদের কাছে মনে হচ্ছে ভাইয়া এখন সাপের মন্ত্র পড়েছে, বাট ভাইয়া এখন সুন্দর করে বলছি কিন্তু কি বলা হয়েছে। ক্লাস 3-তে তোমরা কি এই সূত্রটা পড়ো নাই? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেম টু সেম এটাই বলেছে এখানে ইংলিশ করে বলেছে। ডিভিশন অ্যালগোরিদম হচ্ছে এটাই। বি হচ্ছে গিয়ে কি আমার ভাজ্য, ডিভিডেন্ড, ভাজক গুণ ভাগফল। এখানে এ হচ্ছে গিয়ে কি আমার ভাজক, অর্থাৎ আমি এ দিয়ে বি কে ভাগ করছি, ভাগফল এসেছে কিউ, এখন ভাগশেষ এসেছে আর। বুঝতে পেরেছো? এখানে এটাই বলেছে। তোমাদের এটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে এটা কি ভাইয়া, আমি তোমাদেরকে এটাও বলছি। ধরো এ দিয়ে তুমি বি কে ভাগ করেছো, ভাগশেষ পেয়েছো আর কি সবসময় এ থেকে ছোট হতে হবে না? এটাকে তো আমরা ছোটবেলা থেকে জানি, মানে ভাগশেষ তো সবসময় ভাজক থেকে ছোট হবে, আর এটাকে 0 থেকে বড় অথবা 0 সমান হতে হবে। 0 সমান হলে এ বি এ দ্বারা নিঃশেষী বিভাজন, 0 সমান না হলে তাহলে বি এ দ্বারা নিঃশেষী বিভাজনে কিছু একটা ভাগশেষ আছে, কিন্তু এ দ্বারা এ থেকে ছোট হতে হবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কি আমাদের ডিভিশন অ্যালগোরিদম। আসো এবারে হচ্ছে গিয়ে কি প্রপার্টিসগুলো পড়ি।
আমি চাই তোমরা তোমাদের নোট খাতাটা পাশে নাও, নোট খাতায় হচ্ছে এখন এগুলো নোট করবে। দেখো কি বলেছে, ইফ ডি ইজ ইকুয়াল টু জিসিডি অফ এম এন অ্যান্ড m is equal to ds n is dy then gcd of x and y is equals to 1, এটা আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি, তোমরা আচ্ছা খাতায় নোট নিয়ে নাও। নেক্সট আসো, ইফ জিসিডি অফ এ বি ইকুয়ালস টু 1 দেন জিসিডি অফ এ কমা এন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু জিসিডি অফ বি কমা এ প্লাস এন বি এর ইকুয়ালস টু 1। আচ্ছা এটার একটু আমি প্রুফটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে আমি একটা হোয়াইট পেপার নিয়ে রেখেছি, আমি জানতাম এগুলো একটু প্রুফ করে দেখাতে হবে। আচ্ছা জিসিডি অফ এ বি এর কথা বলেছে, ধরো আচ্ছা এটা শুধু 1 এর ক্ষেত্রে কার্যকর হবে না, এটা যে কোনো ডি এর ক্ষেত্রে কার্যকর হবে। দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। জিসিডি অফ এ বি হচ্ছে ডি, তার মানে ডি এ কেও ভাগ করে, ডি বি কেও ভাগ করে, তাই না? তাই। আচ্ছা ঠিক আছে, আর ডি হচ্ছে গিয়ে কি এ আর বি এর সর্বোচ্চ উৎপাদক, যেটা হচ্ছে গিয়ে কি কমন তাদের মধ্যে, দুটোর মধ্যে কমন। আচ্ছা এবার জিসিডি অফ এ, আচ্ছা ধরো আমি একটু প্রপার্টিটা আরেকবার দেখি, এ কমা এন এ প্লাস বি, ঠিক আছে। এবার জিসিডি অফ এ কমা এন এ প্লাস বি এর মানটা আমরা যদি বের করতে চাই, দেখো ডি অলরেডি এ কে ভাগ করে, ডি তাহলে এন এ কেও ভাগ করবে, আবার ডি বি কেও ভাগ করে, তার মানে এটার গসাগু ডি ডি হয়ে যাচ্ছে না, কেননা এন এ আর বি এই দুটো সংখ্যাই তো এন এ প্লাস বি আর এ এদেরও সর্বোচ্চ উৎপাদকটা হচ্ছে ডি, তাই না? তাই তেমনিভাবে তোমরা চিন্তা করো বি কমা, আমি আরেকবার একটু দেখিনি কি লিখেছি এখানে, বি কমা এ প্লাস এন বি। আচ্ছা বি কমা এ প্লাস এন বি এদের গসাগু ডি হবে না, কারণ ডি বিকে ভাগ করে, আবার ডি এ কেও ভাগ করে, আবার ডি তাহলে এন বিকেও ভাগ করবে যেহেতু ডি বিকে ভাগ করে, আর এটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদক। তাহলে আমি বলতে পারি না যে এটার গসাগু ডি, তাহলে আমরা আমাদের এটাও প্রমাণ করে ফেললাম। তোমরা হচ্ছে এটা নিজেরা তোমাদের খাতায় তুলে নিও। এই যে 3 নাম্বার, এটা হচ্ছে গিয়ে কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জানা। দেখো এখানে কি বলেছে, আর এটার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে কি তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে। আমি একটু এগুলো ডিলিট করে দিই, কারণ এই পৃষ্ঠাটা আমি অ্যাকচুয়ালি রেখেছিলাম যে 3 নাম্বার যে প্রপার্টিটা আছে ওটাকে প্রমাণ করার জন্য। দেখো কি বলেছে, ইফ এম ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি নিজেই লিখতে পারবো এটা, এম ইজ ইকুয়ালস টু পি ওয়ান এ ওয়ান শুরু করে পি কে এ কে, আর এরপর এদিকে এন ইজ ইকুয়ালস টু পি ওয়ান বি ওয়ান শুরু করে পি কে বি কে, তাই না? ঠিক আছে, আমাকে এখানে কি বলেছি, জিসিডি অফ এম এন ইজ ইকুয়ালস টু পি ওয়ান মিনিমাম পি টু, এলসিএম অফ এম এন হচ্ছে এম এক্স ম্যাক্স এ ওয়ান বি ওয়ান ম্যাক্স বি কে এ কে বি কে। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলেছে এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাই। জিসিডি অফ এম এন যদি আমাকে বের করতে বলে তাহলে এটা হবে ডি। এখন ডি এর মানটা কত হবে তোমরা একটু চিন্তা করো। ধরো যে এখানে পি ওয়ান, ডি এর মধ্যে অবশ্যই পি ওয়ান থাকবে, পি ওয়ানের কিছু উৎপাদক থাকবে। এখন এই উৎপাদকের মানটা কত হবে এটা আমাকে বের করতে হবে। উৎপাদক বলছি নিশ্চয়ই কোনো একটা পাওয়ার আকারে থাকবে সংখ্যা, তো এই পাওয়ারটা কি হবে এটা আমার বের করতে হবে। আমি তোমাদেরকে বলি এটা কীভাবে বের করবা। ধরো এ ওয়ান বি ওয়ান এই দুইটা সংখ্যা আছে, এ ওয়ান বি ওয়ান পি ওয়ানের জন্য, এটার ম্যাক্সিমাম আমি যদি পাই, আচ্ছা ম্যাক্সিমাম আমি পেলাম এ ওয়ান, ধরলাম এ ওয়ান হচ্ছে গিয়ে কি বি ওয়ানের থেকে বড়, তাহলে আচ্ছা পি ওয়ানের ভ্যালু যদি আমি বি ওয়ান বসাই তাহলে এটা কি এমকে ভাগ করবে? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। অবশ্যই ভাগ করবে, কেননা এ ওয়ান তো বি ওয়ানের থেকে বড়, তাহলে পি ওয়ান টু দি পাওয়ার বি ওয়ান অবশ্যই এমকে ভাগ করবে। দেখেছো আমি প্রথমে খুব বেসিকে ছিলাম, এখন আমি একটু অ্যাডভান্সে আসছি। তোমাদেরকে চিন্তা করতে হচ্ছে এখানে পি ওয়ান টু দি পাওয়ার বি ওয়ান অবশ্যই পি ওয়ান এমকে ভাগ করবে, কারণ এখানে পি ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি পি ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান নিয়ে কাজ করি তখন কি হবে, তো এটা এমকে ভাগ করবে কারণ এ ওয়ান এখানে আছে, কিন্তু এটা কিন্তু এনকে ভাগ করবে না।
কারণ এনকে এটা কীভাবে ভাগ করবে, কারণ এখানে অলরেডি এন এর ভ্যালু দেওয়া আছে গিয়ে কি B1, যেটা B1 যেটা A1 এর থেকে ছোট, তাহলে এটা কখনোই পসিবল না। বুঝতে পেরেছ? তাহলে এটা জিসিডি এখানে এটার মানটা হবে হচ্ছে, এটা B1 টু দি পাওয়ারের মান হবে হচ্ছে গিয়ে কি এটার মিনিমাম হচ্ছে B1। তেমনি তোমরা দেখো এখানে স্লাইডে কি লিখে দিয়েছে, জিসিডি অফ mn ইজ ইকুয়ালস টু P1 টু দি পাওয়ার মিনিমাম অফ A1 B1। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এবার প্রত্যেকটা ক্ষেত্রে হবে P1 ইন্টু P2 টু দি পাওয়ার মিনিমাম অফ A2 B2, P3 টু দি পাওয়ার, আচ্ছা এখানে P2 কেন লিখেছে, সরি এটা একটু কারেকশন করে, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে, এখানে এটা কে হবে। বুঝতে পেরেছ? এখানে এটা কে হবে। ওকে, তারপরে এলসিএম এর কথা যদি আমরা এখন চিন্তা করি, এলসিএম সংখ্যাটা কি, ধরো এলসিএম সংখ্যাটা হচ্ছে গিয়ে কি আমি আলফা দিয়ে দিলাম, আলফা অর্থাৎ এমও আলফাকে ভাগ করবে, এনও আলফাকে ভাগ করবে। এখন আলফার মানে নিশ্চয়ই P1 আছে, আর এটার উপর নিশ্চয়ই কোনো পাওয়ার আছে, তো এখানে এখন এই পাওয়ারটা কি। আবার ম্যাক্সিমাম আমরা পেয়েছি, মিনিমাম হচ্ছে গিয়ে কি A1 B1 এর মধ্যে মিনিমাম হচ্ছে গিয়ে কি B1। তাহলে আলফা ওয়ানের কি এখানে এটাতে কি বসবে, এটা পাওয়ারে কি বসবে, P1 টু দি পাওয়ার যে আমি এখানে মিউ দিয়ে রেখেছি, মিউতে কি পাওয়ারটা বসবে তোমরা চিন্তা করো। আচ্ছা আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখাই, যদি আমি A1 বসাই, A1 হচ্ছে গিয়ে কি ম্যাক্সিমাম, এলসিএম এম হচ্ছে তখন ভাগ করবে, কারণ এখানে A1 আছে, তারপর P2 এর ক্ষেত্রে আমি ম্যাক্সিমামটা বসাবো, আবার P3 এর ক্ষেত্রে আবার ম্যাক্সিমাম বসাবো, P4 এর ক্ষেত্রে আবার ম্যাক্সিমাম বসাবো, এভাবে করে করে ম্যাক্সিমাম, কারণ এম তখন দেখো ভাগ করবে। আচ্ছা আমি যদি এখন P1 এর জায়গায় এটার জায়গায় যদি আমি B1 বসাই, তাহলে তোমরা দেখো এম কিন্তু আর ভাগ করছে না, কিন্তু এম কিন্তু এম এর P1 কিন্তু অলরেডি এলসিএম এর P1 এর থেকে বড়, তো এটা কিন্তু ভাগ করবে না। কিভাবে একটা বড় জিনিস ছোট জিনিসকে ভাগ করে, তাই তোমরা বুঝে নাও যে এখানে লিখেছে LCM of mn is equals to P1 to the power maximum of A1 B1, এবার শুরু করে PK to the power maximum of AK BK। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অতি সত্ত্বর তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এখন প্রথম প্রশ্ন চলে আসলো, prove that the fraction 12n plus 1 divided by 30n plus 2 cannot be reduced for any natural number n। আচ্ছা ধরো AB যদি একটা ভগ্নাংশ হয়, এটাকে আমরা কখন হচ্ছে একদম ছোট করতে পারি না, যখন এটাকে আমরা আর কোনো সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করতে পারি না। সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করতে না পারার মানেটা কি এ না যে AB সমান গসাগু 1 হয়ে যাওয়া। আমাদেরকে বলেছে যে 12n plus 1 30n plus 2 এটার গসাগু 1 প্রমাণ করা। এটা কিভাবে করতে পারি আমরা, দেখো এটার সিস্টেমটা হচ্ছে এরকম, জিসিডি অফ AB ইজ ইকুয়ালস টু জিসিডি অফ বি কমা দাঁড়া এক সেকেন্ড ভুল করে ফেলেছি এখানে একটা, বি কমা এ প্লাস NB, এভাবে হচ্ছে কি আমরা প্রুফ করবো। এখন কীভাবে এটা দেখো, আচ্ছা জিসিডি অফ আমাকে বলেছে 12n প্লাস 1 30n প্লাস 2 বের করতে, তাহলে আমি 30n প্লাস 2 মাইনাস, তোমরা দেখো আমি যদি 12n এর সাথে -2 গুণ করে দিই, n এর ভ্যালু -2, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো 24n -2 কমা 12n প্লাস 1, আমার এই নিয়ম অনুযায়ী এটা এসেছে, ঠিক আছে। এবার তোমরা দেখো যে এখানে আমি পাবো 6n কমা 12n প্লাস 1, এবার 6nটাকে রেখে দাও, 6n রাখো, 6nকে 2 দিয়ে গুণ করে 12n প্লাস 1 থেকে বিয়োগ করে দিবা, মানে 2 দিয়ে না -2 দিয়ে গুণ করবা, ঠিক আছে। -2 দিয়ে গুণ করলে তোমরা পাবা 12n প্লাস 1 -12n, এটা ক্রস, তাহলে 6n, 1, তাহলে
গসাগু হচ্ছে গিয়ে কি 1। তাহলে আমাদের এটা প্রুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, আসো এবার এটা একটা সুন্দর প্রবলেম। এটা একটু মানে এটা অতটা কঠিন না, এটা খুবই বেসিক প্রবলেম। এগুলো বুঝতে পেরেছ? আমি ধীরে ধীরে তোমাদেরকে বেসিক করাচ্ছি, তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাব। এই ভিডিওগুলোর আমার মূল টার্গেট হচ্ছে এটা, আগে বেসিক পড়ানো, বেসিকটা শিখিয়ে দেওয়া, তারপর হচ্ছে অ্যাডভান্স ক্যাটাগরিতে যাওয়া। ওকে, তো চলো আমরা এই প্রবলেমটা শুরু করি। তো আমরা প্রবলেমটা পড়ে দেখি এখানে কি বলা হয়েছে। LCM of mn, আচ্ছা, determine all possible values of m plus n where m and n are positive integer satisfying m and n are positive integers হবে না এখানে একটা, আমি ঠিক জানি না কেন, আমি হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। LCM of mn minus GCD of mn is equals to 103। আচ্ছা, তাহলে দেখো LCM of mn কে আমি ধরে নিলাম dxy, where x and y are co-prime numbers, মানে GCD 1। GCD of mn কে আমি ধরে নিলাম d সমান 103। d কমন নি xy মাইনাস 1 সমান 103। তোমরা দেখো, আচ্ছা 103 হচ্ছে গিয়ে কি একটা প্রাইম ইন্টিজার, মানে মৌলিক সংখ্যা। তাহলে 103কে আমি যদি মৌলিক সংখ্যায় ভাগ করি তাহলে কি পাবো? 1 × 103, মানে মৌলিক সংখ্যা না, এটা আসলে কি বলে ফ্যাক্টরাইজেশন করলে আমি পাবো 1 × 103। এখন ডি এর মান 103ও হতে পারে, আবার ডি এর মান 1ও হতে পারে। এখন দেখো, যদি ডি এর মান 103 হয় তবে এক্স ওয়াই মাইনাস 1 এর মান হবে 1, আর এক্স ওয়াই এর সাথে এখন 1টা যোগ হয়ে যাবে, তাহলে এটা হবে 2। তাহলে এক্স ওয়াই 1 2, এক্স আর ওয়াই দুটার ভ্যালু হতে পারে 1 and 2। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এক্স এর ভ্যালু হতে পারে 1, ওয়াই এর ভ্যালু হতে পারে গিয়ে কি 2, তাই না? তাই তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন dx কত হবে? দেখো d এর ভ্যালু 1, আচ্ছা LCM of m, আচ্ছা m এর ভ্যালু হচ্ছে dx, আমি এটা একটু লিখতে ভুলে গিয়েছিলাম। m এর ভ্যালু dx, n এর ভ্যালু হচ্ছে গিয়ে কি dy। তাহলে আচ্ছা ধরে নিলাম x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 2, d আমরা ধরে নিয়েছি 103, তাহলে 103, 206, m প্লাস n এর ভ্যালু এসেছে 103, 206। এই দুটো সংখ্যার এলসিএম দেখো, আচ্ছা না 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 দাঁড়া, এটা 103, 206 এর এলসিএম কত হবে? এটা 206 হবে, ঠিক আছে, এর হবে 206। জিসিডি হবে হচ্ছে 103, তাহলে দেখো উত্তর আসছে 103। তার মানে m প্লাস n এর একটা মান হচ্ছে গিয়ে কি 103 প্লাস 206। আচ্ছা, এবার আমি একটু এগুলো মুছে দিব, কারণ এগুলো আমার এখন দরকার নেই। এই তো আমি একটু স্পেস করছি, কারণ আমার সেকেন্ড কেসটা নিয়েও কাজ করতে হবে। সেকেন্ড কেসে বলা হয়েছে যে ডি এর ভ্যালু 1, অর্থাৎ গসাগু যদি 1 হয় তখন কি হবে? দাঁড়াও, আচ্ছা না না, ওকে, এতটুকু স্পেস হচ্ছে এনাফ। আচ্ছা, ডি এর ভ্যালু যদি 1 হয় তখন কি হবে? তখন এক্স ওয়াই মাইনাস 1 এর ভ্যালু হয়ে যাবে 103, আর এক্স ওয়াই এর ভ্যালু হবে 104। আচ্ছা, এখন 104কে আমি যদি মৌলিক ফ্যাক্টরাইজ করি তাহলে আমি পাবো 1 × 104, 2 × 52, 3 না, 4 × 13। আর কোনোভাবে কিন্তু ভাগ করা যায় না, আর কোনোভাবে ফ্যাক্টরাইজ করা যায় না। এখন দেখো, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্স আর ওয়াই এর গসাগু কিন্তু 1, সেই হিসাবে আমরা এটাকে বাদ দিতে পারি, কারণ এখানে যদি এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 52 হয়, অথবা এক্স এর ভ্যালু 52, ওয়াই এর ভ্যালু 2 হয়, তাহলে কিন্তু আমাদের এটা মিলবে না। বুঝতে পেরেছ? এক্স অ্যান্ড ওয়াই এর
ওয়াই এর গসাগু কিন্তু এক হবে না, সেক্ষেত্রে গসাগু কিন্তু 2 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কেস আছে হচ্ছে হয়, এই যে আমি একটু এখানে একটু বক্স করি, হয় এক্স এর ভ্যালু 104, আবার এটা ভাইস ভার্সা হতে পারে 104 আর 1, আর ওয়াই এর ভ্যালু হতে পারে 4, 13। এখন দেখো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ডিএক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে কি 1 সমান এম, ওয়াই এর ভ্যালু তাহলে এন সমান 104 সমান ডিওয়াই। এবারে দেখো এলসিএম অফ এম এন সমান হচ্ছে 104, জিসিডি অফ এম এন হচ্ছে কি 1, তাহলে আবার 103। এবার আরেকটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি যে 104 আর 1, আর একটা হতে পারে কি 4 আর 13। 4 আর 13 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডিএক্স এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে কি 4, ডিওয়াই এর ভ্যালু হবে গিয়ে কি 13, তাই তো? দাঁড়াও একটা জিনিস একটু চিন্তা করি, না এইটা আমি কিভাবে লিখলাম 4 ইন্টু, দাঁড়াও আমার কি এটা, আমার মনে হয় এটা একটু ভুলেছে। 104কে যদি আমি 4 দিয়ে 26, এই দেখো না 4 ইন্টু 26, হ্যাঁ তাহলে তো 4 ইন্টু 26 যদি হয় তাহলে এটাও তো আমরা আমাদের ক্যালকুলেশন আনতে পারবো না। তাহলে ডিটারমাইন অল পসিবল ভ্যালুস অফ এম এন ওয়ার এম এন এন আর পজিটিভ ইন্টিজার্স স্যাটিসফাইং, এটা হবে হচ্ছে এই দুইটা ভ্যালু 103 প্লাস 206 আর 104 আর 1, এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আমি এখানে ফ্যাক্টরাইজেশনে ভুল করে ফেলেছিলাম একটা। তো চলো এটা হচ্ছে কি আমাদের নেক্সট প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখি। প্রবলেম স্টেটমেন্টটাতে বলা আছে যে ফাইন্ড দ্য জিসিডি অফ দি নাম্বার 5 কিউব প্লাস 7 কিউব অ্যান্ড 5 টু দি পাওয়ার 5 প্লাস 7 টু দি পাওয়ার 5, এটার জিসিডি বের করতে বলা হয়েছে। দেখো সেম সে আগের রুলস অনুযায়ী আমরা করব 5 কিউব প্লাস 7 কিউব কমা 5 to the power 5 plus 7 to the power 5 মাইনাস, আমরা মাইনাস 5 স্কোয়ার দিয়ে হচ্ছে এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে আমরা পাবো 5 to the power 5 মাইনাস 5 স্কোয়ার 7 কিউব। তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি যে 5 কিউব প্লাস 7 কিউব কমা 7 to the power 5 মাইনাস 5 স্কোয়ার 7 কিউব। এখন দেখো যে ওকে, এবার আমরা 5 কিউব প্লাস 7 কিউব কমা 7 কিউব ইন্টু 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা নিয়ে হচ্ছে এখন আমরা একটু চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, সো 7 স্কোয়ার ইন মাইনাস 5 স্কোয়ার, আর আমার কাছে দেওয়া আছে 5 কিউব প্লাস 7 কিউব। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে গিয়ে কি 5 কিউব প্লাস 7 কিউব আর 7 কিউব এই দুটো সংখ্যার গসাগু কিন্তু 1। কীভাবে বলতে পারছি তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো যে 125 প্লাস 343, তাই না? 7 9 63, হ্যাঁ 63, আর এটা হচ্ছে 343। এখানে শুধু আছে 7 উৎপাদক, আর এখানে আছে কিন্তু 2 উৎপাদক। 7 শুধু এখানে আছে, এখানে কোনো 7 অস্তিত্ব নেই, তাই এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে না। অন্যান্য আরও সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে, কিন্তু এই সংখ্যাটা সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজন, এটা হবে শুধু 1 7 49 343, এই 4টা সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু এই সংখ্যাটা, এই 4টা সংখ্যা কিন্তু এই দুটো সংখ্যার যোগফলকে ভাগ করবে না, বুঝতে পেরেছ? কারণ 125 যে সংখ্যাটা আছে সেটা 7 দিয়ে বিভাজ্য নয়, তাহলে বলতে পারো যে পুরো সংখ্যাটাই 7 দিয়ে বিভাজ্য হবে না, কারণ একটা পার্ট 7 দিয়ে বিভাজ্য আর আরেকটা পার্ট 7 দিয়ে বিভাজ্য না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে
এইখানে যে গসাগু এটা আর এটা আছে, এই দুটো সংখ্যার গসাগু 1 হবে। তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে জিসিডি অফ এ বি যদি 1 হয়, তাহলে জিসিডি অফ এ কমা এন এ প্লাস বি 1, আবার জিসিডি অফ বি কমা এ প্লাস এন বি 1। সেই হিসাবে আমরা এটাকে ইগনোর করতে পারি। আমরা লিখতে পারি যে এই দুটো সংখ্যার গসাগু যা হবে, এই দুটো সংখ্যার গসাগু তাই হবে 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আচ্ছা, আমি একটু বড় সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, তাহলে আমি লিখলাম 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কমা 5 কিউব প্লাস 7 কিউব মাইনাস 7 কিউব মাইনাস 7 কিউব প্লাস 5 স্কোয়ার ইন্টু 7। তো এটা বাদ, 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 5 কিউব প্লাস 5 স্কোয়ার ইন্টু 7, এটাই আসতেছে। এখন এখান থেকে তুমি আবার 5 কমন নিবা, আবার 5 স্কোয়ার কমন নিবা, তাহলে তোমরা সেম জিনিসটাই দেখবা। আচ্ছা, এটা একটা রিপিটেটিভ প্রসেস। এই প্রসেসে তোমরা যেতে যেতে তোমরা একটা পর্যায়ে দেখবা যে একটা মাত্র সংখ্যা আসতেছে, ওই একটা ছোট সংখ্যা আসবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সংখ্যাটা 1 আসে। তো আমি একটু দেখাই, আচ্ছা এই পার্টটা দেখাই দিচ্ছি। 7 স্কোয়ার 5 স্কোয়ার কমা 5 স্কোয়ার ইন্টু 5 মাইনাস 7। জিসিডি এখানে মাইনাসে চলে আসছে। আচ্ছা বাদ দাও। আচ্ছা না সরি ঠিকই তো আছে। না এই যে আমি এখানে বলি, এখানে সরি, এটা আমি ইয়ে করে ফেলেছিলাম। দাঁড়াও, এখানে আমি ঠিক করেছি। হ্যাঁ, এটা আসলে আমার ভালো করে লেখা হয়নি। এটা আমি মাইনাস ভেবেছিলাম, বুঝতে পেরেছ? কমা এখানে আবার 5 কিউব দ্বারা আমি একটু চেক করে নিই। এটা যেহেতু মাইনাসে, আচ্ছা আমি মাইনাস 7 কিউব দিয়ে যখন গুণবো মাইনাস মাইনাস এখানে, হ্যাঁ ঠিক আছে। তো দেখো 5 স্কোয়ার, এটার মধ্যে গসাগু কিন্তু সেমই। তাহলে আমি লিখতে পারি 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কমা 12। 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার আর 5 স্কোয়ার দুটোরই কিন্তু গসাগু সেম। আচ্ছা, এবার কিন্তু আর ধানায় বানায় করার কোনো দরকার নেই। 49 থেকে 25 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত আসে দেখি, আমি একটু মেন্টাল ম্যাথ করতে পারি কিনা। 29 তো 25 না 24 আর 12, দুটোর গসাগু হবে হচ্ছে গিয়ে কি 12। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে গিয়ে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এখন নেক্সট ম্যাথটাতে যাই। বুঝতে পেরেছো আশা করি তোমরা আমরা এখানে কি করেছি। আচ্ছা হ্যাঁ, এটা একটা মোটামুটি ভালো একটা প্রবলেম আমি তোমাদেরকে করাই। How many pairs of positive integers AB are there such that HCF of AB is equals to 1 and A by B plus 14B by 9A is an integer? আচ্ছা, আমি এবার একটু এটাকে ভগ্নাংশ আকারে লিখি এভাবে, 9AB A স্কোয়ার প্লাস 14B স্কোয়ার। আমরা কিন্তু এখন অ্যাডভান্স সেকশনে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, আমাকে বলেছে এটা একটা ইন্টিজার, তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস 14b স্কোয়ার ডিভাইডেড বাই 9ab ইকুয়ালস টু আই হচ্ছে কি একটা ইন্টিজার। তাহলে আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 14b স্কোয়ার ইকুয়ালস টু 9ab ইন্টু আই, 9ab ইন্টু আই। বুঝতে পেরেছি। এখন কি করব? তোমরা দেখো যে দাদা আমি একটু চেক করি আমার এখানে গসাগুটা ঠিক হয়েছে কিনা। গসাগুটা ভুল হলে কিন্তু পুরো ম্যাটটাই ভুলে যাবে। তাই বি দিয়ে আমি ভাগ করলে, আচ্ছা এখানে 9a স্কোয়ার হবে, আমিও তো বলি এখানে 9a স্কোয়ার হবে। ঠিক আছে, আর এটা 9a দেওয়া দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে তোমরা দেখো 9, আচ্ছা এই সংখ্যাটাকে, আচ্ছা এ দিয়ে যখন আমি এটাকে ভাগ করব, এটা একটা পূর্ণবর্গ, এটা একটা ইন্টিজার দিবে আমাকে। আমি যখন এ দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ আমি যদি 9a স্কোয়ারকে এখানে 9a লিখে দিই, আচ্ছা, আর 14b স্কোয়ার বাই a ইজ ইকুয়ালস টু 9bi। দেখো বি কিন্তু পজিটিভ ইন্টিজার, 9ও পজিটিভ ইন্টিজার, আইও পজিটিভ ইন্টিজার, তাহলে এটা একটা পজিটিভ ইন্টিজার, মানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার একটা পজিটিভ ইন্টিজার।
লেফট হ্যান্ড সাইডের এই অংশটা একটা পজিটিভ ইন্টিজার, তাহলে এই অংশটা অবশ্যই পজিটিভ ইন্টিজার হতে হবে। এই যে এই অংশটা, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি যে এই অংশটা একটা পজিটিভ ইন্টিজার হতে হবে। পজিটিভ ইন্টিজার হওয়া মানে হচ্ছে গিয়ে কি নিঃশেষে বিভাজ্য হওয়া। এবারে তোমরা একটা কথা চিন্তা করো, এ আর বি কিন্তু গসাগু এক, তার মানে এ বিকে ভাগ করবে না কখনো, তাহলে এ শুধু 14কে ভাগ করবে, তাই না? ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু হবে, এখন 14কে ভাগ করে ভাগ করে কোন কোন সংখ্যা 1 2 7 14, বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে কি দেখো, হাউ মেনি পেয়ার্স অফ পজিটিভ ইন্টিজার্স এ বি আর দেয়ার সাচ দ্যাট এসি অফ এ বি এন্ড 1। আমার এই ম্যাথটা আর সামনের দিকে প্রসিড করার কোনো প্রয়োজনই নেই, আমি লিটারালি বলতে পারবো যে 4টা পজিটিভ ইন্টিজার, কারণ এ এর জন্য বি এর একটা ডিফারেন্ট মান আসবে, বা বি এর ডিফারেন্ট মান আসবে, সেম মানও আসতে পারে, তো ওই বি এর ডিফারেন্ট মান আসবে, সেম মান আসবে না। সো ওই হিসাবে আমি এখানে যখন 4টা ইন্টিজার পেয়েছি, বি এরও আমি 4টাই ইন্টিজার পাবো, ঠিক আছে? তো আমি অতগুলোই পজিটিভ ইন্টিজার পাবো, তার মানে হাউ মেনি পেয়ার্স অফ পজিটিভ ইন্টিজার্স মানে 4 হচ্ছে কি এটার কারেক্ট আনসার। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। তবে নেক্সট স্লাইডে গিয়ে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা একটু পানি খেয়ে আসো, একটু হাত পা স্ট্রেচ করে আসো, পারলে তোমরা একটা কাজ করো। আমি এটা সাধারণত আমার সময় প্রবলেম সলভিং ক্ষেত্রে করতাম, যে আমি অনেকক্ষণ ধরে ম্যাথ অলিম্পিয়াড করতে থাকলে আমি বারান্দায় যেতাম, আমার বাসার সামনে রাস্তা দেখা যায়, একদম মেইন রোড, তো মেইন রোডের দিকে তাকায় আমি হচ্ছে গাড়ি গুনতাম যে কয়টা গাড়ি যাচ্ছে আসতেছে। সো তোমরা একটু ওটা করে আসো, মানে আমি চাচ্ছি যে তোমাদের একটু মাইন্ড একটু ফ্রেশ হয়ে আসতে, মুখ ধুয়ে আসতে পারো, এটা করে আসতে পারো, যে যেভাবে একটু ফ্রেশ হয়ে আসো, কারণ এটা একটা লেমা, আর লেমা এটা প্রুফ করাটা, আমি তোমাদেরকে লেমাটা প্রুফ করে দেখাবো, এটা কিন্তু অ্যাডভান্সড, এটা কিন্তু অনেক অ্যাডভান্সড, এটা তোমাদের বলে রাখি, তবে ভয় পাও না, এটা অত আমি কঠিন সেরকম দেখাবো না, তবে এই লেমাটা আমি তোমাদেরকে প্রুফ করে তোমাদেরকে একটু ধারণা দিব এই সম্বন্ধীয়, বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই একটু রেস্ট করে এসো, আমি তোমাদের সাথে রেস্টের পর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। আশা করি সবাই এখন রেস্ট করে এসেছো, মাইন্ড টাইন একদম ফ্রেশ, তাহলে আমরা এবার শুরু করি। If a and b are relatively prime positive integers, then there are positive integers u and b such that au minus bb is equals to 1. তাহলে চলো এখন এটা আমার প্রুফ করতে হবে। প্রুফটা আমি করি। ধরো আমি এরকম একটা সেট অফ ইন্টিজার নিলাম, যেটা হচ্ছে দেখতে গিয়ে কি এরকম, a 2a 3a 4a, এভাবে করে 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 একদম যেতে যেতে b মাইনাস 1 টু দি পাওয়ার a। আচ্ছা, তো আমি এরকম একটা ইন্টিজার সেট নিলাম, এটা হচ্ছে আমার একটা সেটের ইন্টিজার, ধরলাম এই সেটটার নাম দিলাম আমি s। এখন আমি কি করব, বি দিয়ে এটার প্রত্যেকটাকে আমি ভাগ করব, বি দিয়ে আমি প্রত্যেকটা সেট অফ ইন্টিজারকে সেটের প্রত্যেকটা ইন্টিজারকে আমি ভাগ করব। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমি তো প্রতি ক্ষেত্রে একটা আলাদা রকমের ভাগশেষ পাবো না? হ্যাঁ, আমি কিন্তু প্রতি ক্ষেত্রে আলাদা একটা ভাগশেষ পাবো, আর এখানে বি মাইনাস 1টা সংখ্যা আছে, বি মাইনাস 1টা কনজিকিউটিভ ইন্টিজার আছে, তার মানে প্রত্যেকটা রিমাইন্ডারই কিন্তু বি এর চলে আসবে, বি মানে বি দ্বারা ভাগ করে এই মহাবিশ্বের যে কোনো সংখ্যাকে আমি যদি বি দিয়ে ভাগ করি, তাহলে যত ভাগশেষ আসতে পারে সবই কিন্তু চলে আসবে। ধরলাম ওরা হচ্ছে কি আমার এস প্রাইম, যে সেটটার ভিতর এই সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 করে 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 একদম বি মাইনাস 1 পর্যন্ত। ধরলাম গিয়ে কি k1। আচ্ছা আচ্ছা, আমি তো বলছি যে বিশেষ সব, এখন ধরো এমন k1 আর k2 আছে, k1 আর k2 দুইটা সংখ্যা আমি ধরে নিয়েছি যারা হচ্ছে গিয়ে কি ইকুয়াল না, মানে k1 আর k2 ইকুয়াল না, কিন্তু এই দুটো সংখ্যাকে ভাগ করে ভাগশেষ সর্বদা একই আসে, এটা আমি ধরে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু ভুল, এটা ভুল, কিন্তু আমি এটা কন্ট্রাডিক্ট করে নিচ্ছি, আমি কন্ট্রাডিকশন, আমি অলরেডি এটা আমাদের জানা জিনিস যে ভাগ করলে যদি এই দুটো সংখ্যা এটার অন্তর্গত হয়, ভাগ করলে কখনো ভাগশেষ একই হবে না, কিন্তু আমি ধরে নিয়েছি যে না ভাগশেষ একই হবে।
তাহলে সেই ক্ষেত্রে কে ওয়ানের ভ্যালু কি হতে পারে? কে ওয়ানের ভ্যালু হতে পারে P1B প্লাস আর, আর K2 ভ্যালু হতে পারে P2B প্লাস আর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা যদি K1 আর K2 সাথে বিয়োগ করে দিই এবং তার সাথে যদি আমরা A গুণ করি, তাহলে আমরা দেখো কি পাই। আচ্ছা না দাঁড়াও, K1 আর K2 কে যখন আমরা বিয়োগ করব, A কেন গুণ করব আমরা এটার সাথে, তখন আমরা পাবো, সরি একটু ভুল লিখেছি আমি, K1 মাইনাস K2 করার সময় আমরা পাচ্ছি যে P1 মাইনাস P2 বাই B, কারণ আমি যখন মাইনাস করছি তখন এখানে আর 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে গেলে দেখো B K1 K2 ভাগ করে, B K1 মাইনাস K2 ভাগ করে, এটা আমি পেয়েছি। কিন্তু এটা তো ভুল, কেননা K1 আর K2 দুটোই কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত, আর এই সেটের অর্থাৎ K1 মাইনাস K2 এর মান সর্বদা B এর থেকে ছোট, তাই না? তুমি একটু ইউজন করে দেখো যে K1 এর ভ্যালু যদি B মাইনাস 1 হয় আর K2 এর ভ্যালু যদি B মাইনাস 1 হয়, তাহলে তো 0। কিন্তু K1 এর ভ্যালু ধরো B মাইনাস 1 আর K2 এর ভ্যালু ধরো 1, তাহলে B এর সমান হবে। B এর সমান হবে না, বুঝতে পেরেছো? দেখো K1 এর ভ্যালু B মাইনাস 1 হলো, আচ্ছা K2 এর আবার K2 এর ভ্যালু 1 হয়ে গেল, তাহলে B মাইনাস 1 মাইনাস 1, তাহলে B মাইনাস 2, মানে কোনোভাবে কিন্তু এটা B এর সমান হচ্ছে না। তাহলে আমি বলে দিতে পারি যে K1 মাইনাস K2 এর ভ্যালু যেহেতু B এর থেকে ছোট, তা আর B তার নিজের থেকে ছোট কোনো সংখ্যাকে নিশ্চয়ই নিঃশেষে ভাগ করবে না, তাই আমি বলে দিতে পারি যে আমাদের এজাম্পশনটা রং ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এজাম্পশনটা রং। আশা করি সবাই এতটুকু পর্যন্ত স্টিক করে আছো, বুঝতে পারছো মোটামুটি আমি কি বলেছি এখানে। আচ্ছা, তোমাদের অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে এই সেটটা ধরে নিতে হবে, এই যে এই পার্টিকুলার সেটটা যে আপনি ধরলেন এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এটা হচ্ছে প্র্যাকটিসের সাথে আসবে। আমি আজকে তোমাদেরকে দেখাই দিলাম যে এরকম একটা সেট ধরে কি সহজে তোমরা প্রুফ করতে পারো। আর এই ধরনের সেট হচ্ছে আসলে সাধারণত ধরা হয় যখন আমরা রিমাইন্ডার নিয়ে কাজ করি। তো তোমরা নেক্সট টাইম যখন কোনো এরকম প্রবলেম সলভ করবে, তোমরা নিশ্চয়ই ধরে নিবা, কারণ তোমাদের মনে থাকবে যে এই লেমাটা প্রুফ করার সময় হচ্ছে আমরা এই সেটটা ধরে নিয়েছিলাম, ওখানে আমরা রিমাইন্ডার নিয়ে কাজ করেছিলাম, তখন আমি সুন্দর করে প্রুফ করতে পেরেছিলাম। এখানে যখন আমার রিমাইন্ডার নিয়ে একটা প্রবলেম এসেছে, আমি এখন এই সেটটা ধরে কাজ করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি। 1000টা এক্সপেরিমেন্ট করার পরে হচ্ছে গিয়ে কি যারা অলিম্পিয়াডে ভালো করে তারা এই ধরনের একটা রেজাল্টে আসে। বুঝতে পেরেছো? কারো মাথায় হুতুপ করে হচ্ছে এটা চলে আসে না, অনেক দিনের প্র্যাকটিসের প্রয়োজন। বুঝতে পেরেছো? এখন আমি তোমাদেরকে এই টেকনিকটা শিখিয়ে দিলাম না, এটা তোমরা তোমাদের মাথায় রাখো, তোমরা তোমাদের নোট খাতায় নোট করে ফেলো এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমি এটা প্রমাণ করে ফেলেছি যে, তাহলে আমি বলতে পারি যে নান অফ দ্য নাম্বারস এই সেটে, আচ্ছা ধরলাম কে হচ্ছে এই সেটের অংশ 1 2 3 এভাবে করে করে একদম B-1 পর্যন্ত একটা নাম্বার সেট, এবং কে এবং প্রত্যেকটা সংখ্যাকে বি দ্বারা ভাগ করলে একটা আলাদা করে ভাগশেষ আসছে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে কে ইন্টু এ সমান পি ইন্টু বি। জাস্ট আমি ধরে নিলাম যে এই সংখ্যাটা কোনো একটা ইন্টিজার বি এর জন্য, কে আর বি এর জন্য এটার মান হচ্ছে কে ইন্টু এ। এখন আমি ধরে নিলাম যে ডি সংখ্যাটা হচ্ছে গিয়ে কি কেপি এর জিসিডি, কে আর পি এর জিসিডি, অর্থাৎ ডি হচ্ছে গিয়ে কি এর গসাগু। তাহলে আমি বলতে পারি যে কে সমান K1D আর পি সমান P1D। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে এখানে আমি এখন এই যে এটা হচ্ছে আমার যদি 1 নম্বর ইকুয়েশন থাকে, এখন 1 নম্বর ইকুয়েশনে যদি আমি মানগুলো বসাই তাহলে আমি পাবো K1D A সমান P1
ডিবি, ডিডি ক্যান্সেল হয়ে যাবে, K1A সমান P1B। এখন তোমরা হচ্ছে দেখো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটোকে যখন কম্প্যারিজন করবা তখন তোমরা একটা জিনিস দেখতে পাবা যে K1 সমান B। কম্প্যারিজনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, আচ্ছা এখানে আমরা ওভাবে আসতে পারি যে জিসিডি অফ এ বি কিন্তু 1। বুঝতে পেরেছো? এ আর বি এর গসাগু 1, কারণ এটা আমাদেরকে অলরেডি প্রশ্নেই বলে দিয়েছে যে ইফ এ এন্ড বি আর রিলেটিভলি প্রাইম পজিটিভ ইন্টিজার, তাহলে এ আর বি এর গসাগু 1, তাহলে নিশ্চয়ই বি কে এ কে ভাগ করবে না, বি তাহলে K1 কে ভাগ করবে, আর K1 হচ্ছে কি সবচেয়ে লিস্ট, তাহলে K1 ইকুয়ালস টু বি। আর একটা জিনিস বলতে পারি যে তেমনিভাবে P1 সমান A, কিন্তু এটাও মিথ্যা, কেননা K1 যে সংখ্যাটা আছে সেটা তো বি এর থেকে ছোট। কেননা কে যদি এটার মধ্যে হয়, এখানের মধ্যে কে যদি বি এর থেকে বড় না হয়, উল্টা দিকে তোমরা চিন্তা করো যে কে সমান হচ্ছে K1D, মানে K1 কে এর থেকে ছোট, তাহলে K1 তো অবশ্যই বি এর থেকে ছোট হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার আছে যেটা রিমাইন্ডার 1 এবং যেটা সবসময় বি দ্বারা বিভাজ্য, এটা সর্বদা বি দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানে আমি কে ইন্টু এ ইজিক্যালস টু পি ইন্টু বি লিখেছি। এটা তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা কেন লিখেছি, এটা একটু আমি লাস্টের জন্য রেখে দিয়েছিলাম। এটা আমি এর জন্য লিখে দিয়েছি কারণ আমি এরকম একটা কে এর ভ্যালু আনতে চাচ্ছিলাম যেটা হচ্ছে বি দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, দেখো আমি সেটা করতে পারিনি, তার মানে এখানে প্রত্যেকটা ইন্টিজার যদি কে হয় এবং যে কোনো একটা ইন্টিজার আমি কে যদি উঠাইনি, সেটা কখনোই বি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমি বলতে পারি সর্বদা যে এখানের মধ্যে এমন একটা ইন্টিজার ইউ আছে যার জন্য এ ইউ ইজ ইকুয়ালস টু বিভি প্লাস 1, অর্থাৎ আমাদের লেমাটা এখানে প্রুফ হয়ে গেল যে এ ইউ মাইনাস বিভি ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছো তোমরা? ভাই আরও গলার অবস্থা খারাপ হয়ে গেছে এটা নিয়ে কথা বলতে। বাট এই প্রবলেম আমি শিওর যে অনেকেই হচ্ছে এই প্রুফটা ঠিকমতো বুঝোনি বা বুঝতে একটু সমস্যা হয়েছে। যারা বুঝোনি তারা এখন জাস্ট এটা একটু মাথায় রাখো। বাট আমি হচ্ছে সামনে আরও অনেকগুলো প্রুফ করাবো এরকম, ঠিক আছে? তো ওগুলা তোমরা ধীরে ধীরে যখন দেখতে থাকবে তখন তোমরা এই ধরনের প্রুফগুলো বুঝতে থাকবে। এটা একটু হায়ার একটা প্রুফ ছিল, বাট আমি এখন অল্প কথা এটাকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমত এটা ধরে নিয়েছি যেটা খুব ব্রিলিয়ান্ট একটা মুভ ছিল, এগুলোকে বলা হয় ক্লেভার টেকনিক। এগুলো হচ্ছে ক্লেভার টেকনিক। দেখো আমি আগে কিন্তু বলে দেয় না এখানে কোনো সেট আছে বা এমন, আমি সেটটা ধরে নিয়েছি, এটা দিয়ে এটা প্রুফ করেছি। এরপরে আমি প্রুফ করতে চেয়েছি যে এমন কে আমি বের করতে পারবো যেখানে ভাগশেষ শূন্য, সেটা আমি চেষ্টা করি, সেটা আমি পাইনি। তারপর আমি এই কনক্লুশনে এসেছি যে ঠিক আছে, তা এমন কে সবগুলো সংখ্যাকে ভাগ করলে অ্যাটলিস্ট ভাগশেষ যে কোনো একটা কে 1 অবশ্যই আমি পাবো। তখন আমি হচ্ছে গিয়ে এই প্রুফের এখানে চলে আসতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? সামনে আরও অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে তোমরা এগুলো নিজেরা করতে পারবে। আচ্ছা, তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এখানে যে এত বক করলেন, এটা অ্যাকচুয়ালি এখন করবোটা কি, আমাদের ইউজ কেসটা কি? এটা ইউজ কেসটা হচ্ছে গিয়ে এই প্রবলেমটাতে প্রুভ দ্যাট ফর অল নন নেগেটিভ ইন্টিজার্স ABCD such that A and B are relatively prime, the system AX minus YZ minus C is equals to 0 and BX minus YT plus D equals to 0. এখানে একটা জিনিস অ্যাড করা হয় নাই, সেটা হচ্ছে গিয়ে এটার মানে প্রশ্নটা এরভাবে হবে যে হ্যাজ অ্যাট লিস্ট আ সলিউশন ইন নন নেগেটিভ ইন্টিজার্স, মানে এখানে এক্স আর ওয়াই এর অ্যাট লিস্ট একটা সলিউশন আছে যেটা তোমার প্রুফ করতে হবে। এখন তোমাদেরকে আমি বলি এই প্রবলেমটা খুবই একজন ম্যাথমেটিশিয়ান অনেক আগে হচ্ছে এটা প্রুফ করে দিয়ে গেছেন। এটা তোমাদেরকে এটা সেরকম না, এটা জাস্ট একটা লেমার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা প্রবলেম দেখাচ্ছি। এই প্রবলেমটা করার সময় হচ্ছে ওই ম্যাথমেটিশিয়ানটা এই লেমাটার উদ্ভাবন করেছিলেন। সো এটার উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটার উত্তরটা হচ্ছে গিয়ে CU x সমান CU প্লাস DV, y সমান AD
প্লাস বিসি জেড সমান ভি টি সমান ইউ। এখন ভাই লেমাটা যে প্রুফ করলেন ওটার উপকারিতাটা কি আমি তোমাদেরকে বলি। লেমাটা হচ্ছে গিয়ে কি এ ইউ মাইনাস বিভি ইকুয়ালস টু 1, তাই না? হ্যাঁ, এ ইউ মাইনাস বিভি ইকুয়ালস টু 1। তোমরা কি করবে, এই যে সলিউশনটা আছে না এক্স ইকুয়ালস টু, এই যে ধরো আমার লেখা আছে খুবই বাজে হচ্ছে, আমি অনেকদিন পরে হচ্ছে এখানে লিখতে বসেছি তো এই জন্য। যে সি ইউ প্লাস ডিভি আছে না, এখানে তোমরা ইউ এর ভ্যালু বসিয়ে দেখবে, তারপর এটা হচ্ছে তোমরা এই ইকুয়েশনে এই মানটা বসিয়ে দেখবে। এভাবে করে করে তোমরা দেখবে যে অবশ্যই এখানে মানটা 0 আসছে। বুঝতে পেরেছো? তোমরা এখানে তোমরা এখন এ এর ভ্যালুটা বসে দেখতে পারো, এরপর ওয়াই এর জায়গায় হচ্ছে গিয়ে কি আবার এ এর ভ্যালু বসে দেখতে পারো। এইভাবে করে করে তোমরা হচ্ছে যদি মানটা বের করো তোমরা দেখবে যে সবগুলো মানই এখানে 0 দিচ্ছে, অর্থাৎ নিঃশেষে অর্থাৎ সিদ্ধ করছে দুটো সমীকরণই। ঠিক আছে, ওকে। আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রবলেম, তো চলো এটা আমরা শুরু করি। লেট n be an even positive integer and let a be positive co-prime integer, মানে এরা পরস্পর এদের গসাগু হচ্ছে গিয়ে কি 1। রিলেটিভলি প্রাইম পজিটিভ ইন্টিজার co-prime integer যখনই লেখা থাকবে বুঝে নিবে যে গসাগু 1। Find a and b if a plus b divides a to the power n plus b to the power n। আচ্ছা, ওকে। আচ্ছা, n তো ইভেন আমাকে বলেছে আমি যদি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর সূত্রটা লিখি তাহলে কি হবে? তাহলে দেখো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর সূত্রটা হচ্ছে গিয়ে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু b স্কোয়ার প্লাস এভাবে করে যেতে 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 একদম b টু দি পাওয়ার n মাইনাস 2। আমি চাই তোমরা সবাই এই 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 জিনিসটা নোট করে ফেলো। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে n হচ্ছে গিয়ে কি ইভেন, n শুধু জোর হয় তখনই হচ্ছে এটা প্রযোজ্য। আচ্ছা ঠিক আছে। ফাইন্ড a and b if a plus b divides a to the power n minus b to the power n। আচ্ছা তোমরা দেখো a কিন্তু a plus b কিন্তু a to the power n minus b to the power n কে ভাগ করে, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a plus b ইন্টু a minus b। তাহলে a প্লাস বি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এনকে ভাগ করে। আবার a প্লাস বি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এনকেও ভাগ করে, অর্থাৎ a প্লাস বি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এনকে ভাগ করে, কারণ এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে আমি দুটো যোগ করে ফেলি, তাহলে আমি পাবো a প্লাস বি কমা a প্লাস বি ডিভাইডস টু টু দি পাওয়ার এন। দেখো তোমরা যোগ করো তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, তোমরা যদি বিয়োগ করো, বিয়োগ করলে আচ্ছা a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n থেকে যদি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n বিয়োগ করো তাহলে তোমরা পাবে যে a প্লাস b ডিভাইডস 2 টু দি পাওয়ার bn। এখন দুটো সংখ্যাই ভাগ করছে আর এই দুটো সংখ্যা, আচ্ছা তাহলে এটা নিশ্চয়ই একটা সাধারণ, এটা নিশ্চয়ই একটা গসাগু a প্লাস b। আচ্ছা আবার দেখো 2 টু দি পাওয়ার, আচ্ছা আমি এটা তোমাদেরকে, আচ্ছা 2 টু দি পাওয়ার n কমা বি টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার bn, সরি 2 ইন্টু এ টু দি পাওয়ার n কমা 2 ইন্টু বি টু দি পাওয়ার n। এখানে এ টু দি পাওয়ার n আর বি টু দি পাওয়ার n তো গসাগু 1, তাহলে এদের গসাগু হবে 2, কারণ এখানে 2 গুণ আকারে আছে, তাহলে গসাগু 2। আচ্ছা এখানে দেখো 2 হচ্ছে একমাত্র সংখ্যা যেটা হচ্ছে এই দুটো সংখ্যাকে ভাগ করে। আবার a প্লাস ভি এর ভ্যালু 2, আবার a প্লাস বি হচ্ছে গিয়ে কি পরস্পর কো-প্রাইম ইন্টিজার, তাহলে a প্লাস বি এর ভ্যালু 2, তাহলে a আর b এর ভ্যালু গসাগু কখন 1 হবে? সলিউশন তো একটাই আছে পজিটিভ ইন্টিজারে, তাই না, 1 আর 1। তাহলে a আর b এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে কি 1 and 1, a প্লাস b এর ভ্যালু হবে 2, a b না, a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1। ঠিক আছে, আচ্ছা তো আমাদের আজকের এই ক্লাসটা এতটুকু পর্যন্তই। এবার তোমরা একটু নিচে দেখো, এখানে কয়েকটা বই দেওয়া আছে, এই দুটো বই পড়লে তোমাদের নাম্বার থিওরি রিলেটেড আর কোনো বই সেরকম পড়ার কথা না। বুঝতে পেরেছো? এগুলো পিডিএফ আছে ইন্টারনেটে তোমরা খুঁজলেই পেয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো হোমওয়ার্ক প্রবলেমস, চেক দ্য ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখবা সেখানে কয়টা প্রবলেম আছে। এরপর আচ্ছা ডেসক্রিপশন বক্সে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে, পিডিএফটার নিচেই হচ্ছে দেখো এই প্রবলেমগুলো আছে, 1টা 2টা 3টা 4টা
5টা 6টা 7টা প্রবলেম দেওয়া আছে। এই 7টা প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে যে প্রবলেমগুলো করিয়েছি আজকে ওগুলোর উপর ভিত্তি করে এবং খানিকটা সোজা রেখেছি আমি, বুঝতে পেরেছো? যেহেতু এটা আজকে প্রথম ক্লাস আর গসাগু লসাগু, তাই আমি একটু সোজা প্রবলেম রেখেছি। তোমরা অবশ্যই প্রবলেমগুলো নিজেরা ট্রাই করবে, বুঝতে পেরেছো? এই প্রবলেমগুলো করলে তোমাদের আর সামনে কোনো প্রবলেম নিয়ে মানে জিসিডি নিয়ে এলসিএম নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না। যেই প্রশ্নে আসুক না কেন তোমরা নিজেরা সলভ করতে পারবে, ঠিক আছে? তাও এই প্রবলেমগুলো তোমরা নিজেরা ট্রাই করবে। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্টিভ লিসেনিং। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই ক্লাসটা মন দিয়ে করার জন্য। আর তোমাদের বিডিএমও 2026 তো শেষ, মানে এখন তো কি বলা হয় ন্যাশনাল রাউন্ড হচ্ছে, তো বিডিএমও 2026 তো আমাদের ডান। আমরা এখন শুরু করেছি বিডিএমও 2027-এর পড়াশোনা, বুঝতে পেরেছো? আমরা পুরো ইয়ার ব্যাপী হচ্ছে বিডিএমও 2027-এর জন্য পড়াশোনা করব, ক্লাস করব, প্রবলেম সলভ করব। আর আমি তো আছি, ভাইয়া হচ্ছে সবসময় চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়া, তোমাদের সাথে থাকার। বাট ভাইয়ার হচ্ছে জুন মাসের দিকে ভাইয়ার এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর ভাইয়ার এই আশেপাশে ইদানিং অনেক এক্সাম চলছে, তো ভাইয়া খুব ব্যস্ত। বাট ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে এই ধরনের কন্টেন্টগুলো গিফট করার সবসময়। সো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার সাথে আমার আবার নেক্সট লেকচারে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।